আসসালামু আলাইকুম। আমি যে স্থানটিতে আজকে দাঁড়িয়ে আছি সে স্থানটি মলহাট ইউনিয়নের আমতলী গ্রামের চরামতলী নামের খেয়াঘাট নামে পরিচিত। আমরা ওপার যদি একটু লক্ষ্য করি, ওপারে কাফিলা বাজার 18 শতাব্দীর দিকে আঙ্গুলকাটা নামে পরিচিত ছিল। আমরা একটু দেখতেছি সামনের দিকে নৌকা মাঝিবাই ওপারে সে লোক পারাপার করার জন্য ব্যস্ত। ওপারের সাথে এপারের আসলে নৌকার একটি মাধ্যম। ওপারের রাস্তা, ওপারে বাজারে আসা যাওয়া করা যায়, এপারের রাস্তা এপারে আসা যাওয়া করা যায়, কিন্তু এখান থেকে ওপার বা ওপার থেকে এপারে আসতে গেলে আমাদের নৌকা ছাড়া আর কোনো মাধ্যম নেই। আমরা যে স্থানটিতে দাঁড়িয়েছি এটি নলছিটি উপজেলা প্রত্যন্ত একটি মোল্লাহাট ইউনিয়ন শেষ প্রান্তে হলেও এই স্থানটি খুবই উন্নত। এখানে একটু না বললেই হয়, শেরেবাংলা একে ফজলুল হক এরপরে যদি আমরা দক্ষিণ বাংলার কীর্তিমান সন্তান হিসাবে যাকে আমরা ধরে থাকি, সেটি নলছিটি উপজেলার মোল্লাহাট ইউনিয়নের মরহুম জুলফিকার আলী ভুট্টো সাহেব এমপি যখন ছিলেন, তখন এদিকের রাস্তাঘাট অনেক সুন্দরভাবে উনি ঠিক করে গেছেন। আমি যদি আমার হাতের বাম দিকে একটু লক্ষ্য করি, বাম দিকে আমরা লক্ষ্য করলে এটি মোল্লারহাট যাওয়ার একটি রাস্তা, যেটি ভুট্টো সাহেব প্রতিষ্ঠা করে গেছেন। আর এই এখন যেদিকে আমরা যাচ্ছি সেখানে সামনে সালিয়া দাখিল মাদ্রাসা। আজকে যে জন্য আমরা এখানে আসছি একটি প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য। এই যে আমার মোবাইলে যে দৃশ্যটি আপনারা দেখতেছেন, সবুজ সবুজ ঘাস, আসলে এটি সবুজ সবুজ ঘাস নয়, এটি সবুজ ঘাস তথাপি একটি ফসলি গাছ। এটি গ্রাম্য ভাষায় হটি বা সঠি নামে পরিচিত। আমরা একটু যদি সামনের দিকে মাঠের ভিতরে নামি, একটি গাছ আমরা তুলে দেখব যে আসলে এই বর্ষার সিজনে এই গাছ কীরকম কি এখন পর্যন্ত বড় হয়েছে। এটির গোড়ায় একটু মাটি সরিয়ে যদি নেই, আমরা দেখি আসলে কতদূর কী হয়েছে। এটা মূলত গাছের উপরই যে ডগাগুলো দেখতেছেন, এটা আসলে মূল ফসল নয়, ফসলটা হচ্ছে গোড়া, যেটা আমরা একটা বড় গাছ উঠিয়ে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এই গাছটি অনেকটা বড় হয়েছে। এই মাটি ছাড়ানোর পরে যে গোড়াটা আছে এটি মূল ফসল। আর উপরেরটা এমনি এমনি এটি আসলে শীতের আবহাওয়া আসলে শুকিয়ে যাবে, তখন গ্রামের মানুষ এটি জ্বালানির জন্য ব্যবহার করে থাকে। গ্রামের মহিলারা আগে 90 শতকের দিকে এই গাছগুলোকে খুব পছন্দ করতেন এবং সবাই এটি নিয়ে বিকালবেলা বসতেন এবং এটি দিয়ে রস থেতলিয়ে সেই রসগুলো রাত্রে ভিজিয়ে রাখতেন। সকালে এটির যে রসটা থেকে নির্যাস হয়ে যে আঠাটা বের হতো সেটাকে গ্রামের ভাষায় পালো বলা হয়। এই পালোটি আসলে পেটের যদি কোনো পীড়া হতো, অসুস্থ হতো, পালো খেলে সেই পেটের অসুখ সারত। এবং এই পালো যাদের অন্যান্য রোগ দেখা যায়, বড় বড় রোগ হয়েছে কিন্তু কোনো কিছু খাবারে তাদের অনীহা, তাদেরকে আসলে এই পালো একটু গরম করে খাইয়ে দিলে তারা খুব শক্তি পেতেন। আসলে এটি খুব পুষ্টিকর একটি খাবার। এবং এখন আসলে চায়ের দোকান বা ভিন্ন ভিন্ন দোকান হওয়ার কারণে এই গাছগুলোর কদর কমে গেছে, যার কারণে আসলে অবহেলায় আছে। অবহেলায় থাকলেও যাদের আর কি প্রয়োজন তারা আসলে এটি নিতে পারেন। এটি আমি তো ঠিকানা দিয়েই দিলাম, যাদের প্রয়োজন আসলে কোনো টাকা পয়সা লাগবে না, এটি প্রাকৃতিকভাবেই অনেক জমিতে হয়ে আছে। তারপর আপনারা আসলে শহরের কোলাহল মুক্ত ছেড়ে যদি একটু ছুটির দিন এখানে ঘুরতে আসেন, তখন এই গাছের সাথে একটু সেলফি তুলতেও পারেন। পাশেই নদী আছে যেটি বিষখালী নামে পরিচিত। এই নদীটি খুব বহুল পরিচিত একটি নদী, সেখানেও আপনারা নৌকায় ঘুরতে পারবেন। ওপারে বাজার আছে, সেখানে চায়ের একটু আড্ডা দিতে পারবেন, তবে এই প্রাকৃতিক দৃশ্যটি দেখতে পারবেন। তো সর্বোপরি আসলে আমরা আমাদের আজকে এখানে থেকে চলে যাব আপনাদের সামনে আরও ভালো কিছু দেখানোর জন্য। নতুন নতুন জিনিস দেখাবো। আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন।